ঠিক আছে চাচিমা। জয়নাল, এই দুনিয়াতে দয়াল আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। জানি না আর কত কষ্ট আমাদের করতে হবে, জানি না। তুমি আমাদের দয়া করো, ওগো দয়াল আল্লাহ। তুমি ছাড়া আমাদের যে আর কেউ নেই, আমাদের রক্ষা করবার মতো কেউ নেই, কেউ নেই। দয়া করো, দয়াল গো আল্লাহ, দয়া করো মোদের গোজার বিধি
তুমি বলে দাও, তুমি বলে দাও। চাচিমা, জয়নাল, চাচিমা তুমি আর আচ্ছা সুন্দরী বিবি জয়নব, আমি কারাগারের হাঁটি হাঁটি পা পা করে কারাগারের বাহির থেকে কি যেন আমি শুনতে পেলাম, আপনি খোদা, আপনি কোন খোদাকে ডাকছেন বলুন? ওরে কাফের, হ্যাঁ তুই কি বুঝবি? আমি খোদা কি কাফের? জিনিস? হ্যাঁ, যে খোদা। বোঝে সেই খোদাকে ডাকে। খোদা সে হচ্ছে একটি কাফের। আপনি সুন্দরী বিবি জয়নব, আপনি হয়েছেন আমার প্রভুর সহধর্মিনী, হতে যাচ্ছেন আর দুরুজ পর আপনাকে সাথী করবে। কিন্তু একটা কথা আপনি ইয়াদ রাখবেন, লৌহ পিঞ্জরে কালাতিপাত করার জন্য জন্ম কিন্তু আপনার হয়নি। ওরে কাফের, হ্যাঁ, নবীর বংশের মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি তোর কিছু শিখে নেই? তার মানে কেউটা সাপের বাচ্চা বলে কি? আমি হয়েছি এজিদের তার হস্ত ত্রাসীমার। আয় বেয়াদব, কার সম্মুখে কথা বলছিস? নবীর বংশটাকে আমরা ধ্বংস করে দেব। এখানে কেন এসেছো সেটা বলো। এসেছি, আমার সঙ্গে তোমাকে যেতে হবে কোথায়? দামেস্কের বড় মসজিদে। কেন? দামেস্কের বড় মসজিদে আমার প্রভু এই রাজ্যের বাদশাহ, তিন দুনিয়ার মালিক, তিনি হয়েছেন খোদা। তাই আমার খোদাবানের নামে তুমি খুতবা পাঠ করবে, কখনোই না কাফের। আলপথ করবে। নবীর বংশের একেবারে তো বদি ভয়, একজন কাফেরের নামে কখনোই আমি খুতবা পাঠ করতে পারি না। কাকে বাপি তুমি কাফির বলছো? সেই তো হচ্ছে খোদাবান। খোদা বলতে কোনো বস্তু এই পৃথিবীতে নেই। খোদা হয়েছে নিরাকার, যাকে দেখা যায় না, তাকে কোনোদিনই বিশ্বাস করা যায় না। তোর মতো কাফের কখনো বিশ্বাস করবে না। এই আমরা বিশ্বাস করি। বিশ্বাস করে তো তিলে তিলে কারাগারে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। শুনুন, জয়নালকে বুঝিয়ে বলুন আমার সঙ্গে এখনই যেতে হবে। কখনোই না। আলপথে যাবে, তুই যাবে, তার বাপ যাবে, কখনোই না। কুস্তি যাবে। বলছি তুই ভালোই ভালো এখান থেকে চলে যা, আমি তোর সাথে কখনোই যাব না। এই ইচ্ছে করলে এখানে দুটো বিচি আছে, আমি তোর মাথার খুলিটা সালা। তা করতে হবে না। তাহলে সীমা, তুমি বাইরে যাও, আমি জয়নালকে বুঝিয়ে পাঠিয়ে দিই। ঠিক আছে, আমি আপনাকে করজোরে অনুরোধ করে বলছি, কাকতি করে বলছি, মিনতি করে বলছি, আপনি জয়নালকে বুঝিয়ে বলুন আমার প্রভুর নামে যদি খুতবা পাঠ করে তবে ভালো, তা না হলে ওর পিতার মতো ওকে করপানি। চাচিমা, জয়নাল, তুমি ওকে কি বলে দিতে চাচ্ছি? পাপি, আমি নবীর বংশের একেবারে তো বদি ভয়ে, আমি কখনোই পারবো না একটি কাফেরের নামে খুতবা পাঠ করতে চাচ্ছি মা। ওরে পাপি, আমি কি তোকে বলেছি যে ওই কাফেরের নামে তুই খুতবা পাঠ করবি? আমি কি বলবি জানিস? আমি বলছি তুই জোরে জোরে ওই কাফেরের নামে পড়বি, আর মনে মনে তুই তো নানাজির নামে খুতবা পাঠ করবি। চাচিমা, হ্যাঁ পাপি, তাই হ্যাঁ। কি সম্ভব চাচিমা? আমি যদি কাফেরের নামে খুতবা না পাঠ করি তাহলে কি ওখান থেকে আমাকে আসতে দিবে? এবার খোদাই তোকে রক্ষা করবে। চাচিমা, হ্যাঁ পাপি, আমি তোমাদের রেখে এখান থেকে কোথাও যেতে পারি না। আমাদের কিচ্ছু হবে না রে বাপি, আমাদের ওই মেহেরবান খোদাই আছে দেখবার মতো। খোদা খোদা কই কই শালা খোদাই, খোদাই, খোদা খোদা খোদা। খোদাকে ডেকে ডেকে এই কারাগারে যদি তিলে তিলে নিজের জীবনটাকে
বিসর্জন দিয়ে দিন, তাহলে খোদা আপনাকে রক্ষা করবে না। খোদা বলতে কোনো বস্তু পৃথিবীতে নেই। খোদা হয়েছে রাজ্যের বাদশাহ, আমার সম্রাটই হচ্ছে আমার খোদাবান। যাও বাপি, তুমি যাও। আমি যাবো কেমনে? তোমাদের যদি কিছু হয়ে যায়? আমাদের কিচ্ছু হবে না বাপি, আমি তো বলছি আমাদের মেহেরবান খোদাই দেখে রাখবে। খোদা যাও। খোদা এই খোদা খোদা। ওরে কাফের, আমি তোর সাথে যেতে পারি, আমার একটি শর্ত আছে। বল, তোর কি শর্ত? কি শর্ত? হ্যাঁ, আমার চাচি মাকে আর মাকে এই কারাগারে আমি রেখে যাচ্ছি। হ্যাঁ, যদি কিছু হয়? কোনোদিনই হবে না, কোনোদিন হবে না। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার মা জননী আর তোমার চাচি আম্মা, তাদেরকে একটা কাটার আঁচড়ও আমি লাগতে দেব না। সত্যি বলছো তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমার প্রভু এ রাজ্যের বাদশাহ, আমার খোদাবানের নামে কসম খেয়ে বলছি। তোমাকে বিশ্বাস করি হ্যাঁ, আমি যাচ্ছি তোমার সাথে। তাহলে চলো। যেন আমার চাচি মার আর মার জানে কিচ্ছু না হয়। কোনোদিনই কিছু হবে না। বিদায় চাচিমা, বিদায় মা। তোমরা শুধু আমাকে দোয়া করো, আমি যেন তোমাদের বুকে আবারই ফিরে আসতে পারি। আচ্ছা সুন্দরী বিবি জয়নব, লৌহ পিঞ্জারে কালাধিপাত করার জন্য কিন্তু আপনার জন্ম হয়নি। আপনি নিরাকার খোদাকে ডাকছেন, ওই খোদাকে ডাকুন আর যাকেই ডাকুন খোদা তাআলা আপনার ললাটে কি লিখে দিয়েছে অদৃষ্ট ফরমান। সুতরাং আমার প্রভু এই রাজ্যের বাদশাহ, তিন দুনিয়ার মালিক, তিনি হয়েছে খোদাবান। চুপ কর কাফের, যা এখান থেকে বেরিয়ে যা। আমি যাচ্ছি। বাড়ি বলেছি আমি যাচ্ছি, তবে আপনাকে এক সপ্তাহের সময় দিলাম। আপনি যদি আমার প্রভুর প্রস্তাবে রাজি হন, খাবেন আঙ্গুর আপেল, ঘুমাবেন সোনার খাটে, শত দাস দাসী আপনাকে খেজমত করবে। সুতরাং মন থেকে আপনি যে ভুল স্বপ্নগুলো আঁকাচ্ছেন আপনি ভুলে যান। আমার প্রভুর বাম পাশে বসে আপনি যদি রাজি হন, পাবেন মাসনাত। আমি আপনাকে কথা দিয়ে গেলাম। আসি, আমার প্রভুই হয়েছে খোদাবান। বেঈমান কাফের, তুই যে আশা করেছিস সেই আশা কোনোদিনও পূর্ণ হবে না, কোনোদিনও পূর্ণ হবে না। হাসতে হাসতে জীবন বিলিয়ে দেব, তবু তোর মতো কাফেরের প্রস্তাবে কখনো জয়নব বিবি রাজি হবে না। বেবি জয়নব, এই মুহূর্তে তোমাদেরকে অন্য কারাগারে যেতে হবে। চলুন। আর বলতে হবে না, চলুন বাবু।